আল্লাহর নবী বলছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে, তার মধ্যে এক নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না। হকের উপরে নবী বলেছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছেলে, এই বেটা ছেলে, এই ছেলেরা, তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে। কজন? বেটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি, মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি। বেটা ছেলে চারজনকে কে? এক নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে, হারাম থেকে দূরে সরে থাকো। যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো। আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, তবে আল্লাহর ভালোবাসা হবে। এক নাম্বার তুমি আল্লাহকে ভালোবাসো, দুই খুশি করো। দুই নাম্বার নবীকে খুশি করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছে, যেভাবে শুয়েছে, যেভাবে চলাফেরা করেছে, যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে, যেভাবে দোকানদারি করেছে, যেভাবে ব্যবসা করেছে, যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে, যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে, যেভাবে জামাইয়ের সঙ্গে ব্যবহার করেছে, যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে, তুমি সেইভাবে কথাবার্তা বলো। এত সোজা না? নবীকে খুশি করো, দুজন হলো। তিন নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার হলো তুমি তোমার মাকে খুশি করো। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। সকলের দোয়া মিস হতে পারে, বাম্মার দোয়া মিস হবে না। এরা বাম্মার গুরুত্ব দেয় না। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে, শুনে নেন। ছেলে যখন মায়ের পেটে থাকে, ছেলে যখন মায়ের পেটে লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা বেঁচে আছে, মরেনি। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে, শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, বউয়ের কথা শুনে, কারোর কথা শুনে, মার গায়ে যখন লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো, মা যদি নারাজ হয়ে যায়, বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। তোর নামাজ, দাড়ি, টুপি, রোজা কবুল হবে না, মাথায় রেখে দিও। বাস্তবটাই বললাম, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাম্মার এত মূল্য। যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার আজকের বাড়িতে গিয়ে সেই বাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে, ঠিক না বেঠিক? নিজের বাপের প্রতি হয়ে গেছে, দোয়া করতে করতে 10-20 মিনিট হয়ে গেল।
বসেন বসেন, আপনি বসেন, না আপনি বসেন, একটা চেয়ার দেন না বাবা, বাবা একটা চেয়ার দাও না বাবা। ও বাবা, হাতে আর টাইম নেই, 10টা মিনিট টাইম। এই 10 মিনিটের ভিতরে আমি এক মিনিট কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে না আল্লাহর। এবার আমি একটু স্পিরিটে কথা বলবো বাবা, যেহেতু হাতে টাইম শর্ট। আল্লাহর নবী বললেন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নাই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নাই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি। ঠিক না ঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। বাড়ি থেকে ভাববেন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, খালি মিলিয়ে নি না, টাইম নেই। 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, 8 নাম্বারে বলা হয়েছে জলোচ্ছ্বাস দেখা দেবে, 9 নাম্বারে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। 11 নম্বরে বলা হয়েছে কি জানেন, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ও বাবা, 8 ফেল, সে একজন নেতা, আর তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা 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 আজকের বাড়ি থেকে এটা করবেন। 1 নাম্বার বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে, আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? অনেকে দেখবেন শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইল মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলে, চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আমার বাবারা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, আসলে একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী, আমি এটা বের করে কাম করে। বাপেরা একটু আগে আগে আসুন, বাবা বাবা একটু আগে আসুন বাপেরা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরি। নবী
ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন ইয়া নবী সালাম লও আমার ইয়া রাসূল সালাম লও সবার ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু दाइबन अबदा अला नबी खैर कल कुल हमीद भेजा रलमई दरूद सलाम दर गुजी दर नबी पर अपना मुदाम দিয়াড়ার থেকে যে সমস্ত ছেলেরা এসেছো মসজিদের পিছনে যেখানে রান্না বান্নার ব্যবস্থা তোমরা সবাই ওখানে গিয়ে উপস্থিত হও একত্রিত হও দিয়াড়ার সমস্ত ছেলেরা যারা এখানে এসছো তোমরা মসজিদের পিছনে যেখানে রান্না বান্নার ব্যবস্থা ওই জায়গায় তোমরা চলে যাও অবিলম্বে চলে যাও দিয়াড়া যেসব ভাইরা এসছেন মসজিদের পিছনে চলে যাও দিয়াড়া যেসব ভাইরা এসছে মসজিদের পিছনে চলে যাও আমার বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার 3 বার সূরা ইখলাস কুলু আল্লাহ মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাবাজির একটু আগে আগে আসো না বাবা ভেতরে ঢুকে পড়ো বাপ ভেতরে ঢুকে পড়ো বাইরে না থেকে আগে মেয়েদের তাই বাবা আগে আমার মা বোনেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে চিন্তা নেই ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ খাবার হয়েছে ইনশাআল্লাহ আপনারা কেউ যাবেন না কমিটির তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে যাবেন দয়া করে একটু পড়ুন মোনাজাতটা করা হবে খাবি না